অনেকেই আমার থেকে নিরামিষ রেসিপির খুব আবদার করেন। আমার চ্যানেলে প্রচুর কিন্তু নিরামিষ রেসিপি শেয়ার করা আছে। সেগুলো ছাড়াও আজকে আমি আবারও আপনাদের আবদার রাখতে নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি। তার জন্য নিয়েছি এখানে 1 বাটি পরিমাণে সেদ্ধ কাবুলি চানা, 200 গ্রাম পরিমাণে পনির। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে পনিরগুলোকে চৌকো টুকরো করে কেটে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেলের বদলে চাইলে আপনারা সাদা তেলেরও ব্যবহার করতে পারেন, তবে আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশিক্ষণ কিন্তু পনির কখনোই ভাজবে না, মানে বেশি কড়া করে পনির কখনোই ভাজবে না, তাহলে পনির শক্ত হয়ে যায়। আর চাইলে আপনারা পনিরগুলোকে ভেজে একটু গরম জলের মধ্যেও ডুবিয়ে রাখতে পারেন, তবে আজকে আমি আর গরম জলের মধ্যে ডুবিয়ে রাখছি না। এটা আমার ঘরে তৈরি করা পনির, হালকা করে জাস্ট ভেজে আমি তুলে নিচ্ছি। পনিরগুলোকে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিয়ে ওই একই গরম তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে। এবারে গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোটা আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি হাফ ইঞ্চি আদার টুকরো, 4-5টা কাঁচা লঙ্কা আর ছোট ছোট 3 টুকরো পনির। এই সমস্ত কিছু একসাথে মিক্সিতে একদম মসৃণ করে বেটে নেব। পনির দিলে গ্রেভির টেক্সচারটা কিন্তু অসম্ভব ভালো হয়। যাই হোক, মশলাটা আমাদের বেটে নেওয়া হয়ে গেছে। এবারে গরম তেলের মধ্যে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। গ্রাইন্ডিং জারের মধ্যে যেটুকু মশলা ছিল তার মধ্যে জল দিয়ে সেই জলটা দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিলাম একটু হিং হাফ চা চামচ পরিমাণে। যদি কেউ হিং দিতে না চান তাহলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, হিং দিলে স্বাদটা কিন্তু অসম্ভব ভালো হয়। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সেদ্ধ করে নেওয়া কাবুলি চানাগুলো, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুইটকর্ন। সুইটকর্ন কিন্তু আগে থেকে সেদ্ধ করিনি। এইভাবে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু সুইটকর্ন ধীরে ধীরে সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে সেদ্ধ করবার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে একটা সেদ্ধ আলু চৌকো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম, আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এরপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। মশলা দিয়ে সমস্ত কিছু কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলোকে দিয়ে আবারও একসাথে ভালো করে কষিয়ে নেব, তবে তার আগে একটু পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে কিন্তু স্বাদ ভালো হয়। জলটা দেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না, অবশ্যই একটু চিনির ব্যবহার করছি। চিনির পরিমাণ নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আমি এখানে হাফ চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চানা পনিরের নাল্লা বা চানা পনিরের দম। কোনো রকম ঘি বা গরম মশলার ব্যবহার আমি করছি না। আপনারা চাইলে একটু ভাজা মশলার ব্যবহার বা গরম মশলার ব্যবহার অবশ্যই করতে পারেন। যাই হোক, আমাদের চানা পনিরের দম কিন্তু একদম রেডি। রুটি হোক বা পরোটা বা ফ্রাইড রাইস আবার সাদা ভাত, সব কিছুর সাথেই এই চানা পনিরের দম খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে।
যে কোনো নিরামিষ দিনই আপনারা চাইলে এরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।